ঘোষলার ভেতরে দুই ছোট্ট বাচ্চা চিঙ্কু আর পিঙ্কু ক্ষুধায় কাঁদছিল। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে না? পেটে কিছুই নেই মা, কিছু এনে দাও না। চিক্কি চড়ুইয়ের চোখে জল এসে গেল। হে ভগবান, আমি কি করব? কিভাবে বলবো যে বৃষ্টি শুরু হয়ে গেছে? কিন্তু নিজের বাচ্চাদের কান্না সে সহ্য করতে পারছিল না। ভিজবো, পড়ে যাব, যাই হোক, কিন্তু তোদের না খাইয়ে রাখতে পারবো না। অপেক্ষা কর আমার সোনারা, মা কিছু নিয়ে আসবে, প্রয়োজনে নিজের প্রাণ দিয়েও আনবো। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি না ফেরা পর্যন্ত ঘোষলা থেকে বাইরে তাকাবি না, বেরোবে তো একেবারেই না, বুঝলি তো? চড়ুইটি খাবার খুঁজতে উড়ে গেল। এদিকে মা ছাড়া চিঙ্কু আর পিঙ্কু একা। ওদের জীবনে এটাই প্রথম বৃষ্টি। একেবারে অদ্ভুত লাগছিল। চিঙ্কু আর বার ঘাড় বাড়িয়ে বাইরে তাকাচ্ছিল। ওই পিঙ্কু, শোন, উপরে থেকে টপ টপ করে কি পড়ছে? কেউ কাঁদছে নাকি? পিঙ্কু কোণে সিটিয়ে বসেছিল। বোকা, এটা কান্না না, এটা বৃষ্টি। আকাশ কাঁদছে না, বৃষ্টি হচ্ছে। কিন্তু শব্দটা কত ভয়ানক, আর এত জল কোথা থেকে আসে? বাইরে তাকাস না, মা বলেছে বজ্রপাত হলে পুড়ে ছাই হয়ে যাবি। চিঙ্কু ভয় পেয়ে গেল। হাওয়ার সাথে জল এসে ঘোঁসলাতেও পড়তে লাগলো। দুজনেই ভিজে যাচ্ছিল। মা কবে আসবে? খুব খিদে পেয়েছে আর ভয়ও লাগছে। পিঙ্কু চুপ করে রইল, চোখে শুধু দুশ্চিন্তা। মা যাওয়ার সময় বলেছিল, আমার ফিরতে দেরি হলে ভয় পাবি না, আর চুপচাপ ঘোঁসলার মধ্যে থাকবি, কোথাও বাইরে বেরোবি না। ওদিকে চিক্কি খাবার খুঁজতে গিয়ে কিছু গম পেল। পা দিয়ে আঁকড়ে ধরে আবার বাচ্চাদের কাছে ফিরতে বেরোলো। কিন্তু ঝড় বৃষ্টি এতটাই বেড়েছে যে তাকে একটা ডালে বসতেই হলো। হায় ভগবান, বাচ্চারা একা, ঘোঁসলা খোলা। যদি একটু বৃষ্টি থামে তাহলে খুব তাড়াতাড়ি আমি উড়ে গিয়ে আমার বাচ্চাদের কাছে পৌঁছে যেতে পারবো। ঠিক তখনই পাশের ডালে উড়ে এসে বসলো টনি টিয়া। আরে টুনি বোন, এই ঝড় বৃষ্টির মধ্যে তুই এখানটায় কি করছিস? তোর মনে আছে তো ঘোষলায় বাচ্চারা একা আছে? আরে টনি দাদা, কি করব? আমি উড়তে পারছি না, আমার ডানা ভিজে গেছে। একটা কথা বলবো? কালকে আমি কবুতরের ঘোষলার পাশ দিয়ে যাচ্ছিলাম, তা কি দেখলি সেখানে? আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। একটা বড় লম্বা কালো সাপ গাছের ডালা বেয়ে কবুতরের বাচ্চার কাছে এসে পড়ল, আর তারপর একে একে বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে শুরু করলো। তুই বুঝতে পারছিস তো বোন, এই বৃষ্টি শুধু জল নিয়ে আসে না, সঙ্গে ক্ষুধার্ত শিকারিও নিয়ে আসে। তুই তাড়াতাড়ি ঘোষলায় ফিরে যা এখান থেকে, কোথাও দাঁড়াবি না। চিক্কি চড়াই উঠতে লাগলো। খুব ঝড়ো হাওয়া বইছে, আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হচ্ছে। আর চিক্কি উড়ছে ঘোষলার দিকে। ওর বাচ্চারা চিঙ্কু পিঙ্কু ওর পথ চেয়ে বসে আছে। চারিদিকে অন্ধকার হয়ে আসতে লাগলো, আর ঠান্ডা হাওয়া ও তীরের মতো লাগছে। আর ঠিক সেই সময় দুটো কালো ছায়া দেখতে পেল, দুটো শিকারি পাখি। এই চিড়িয়া রানী, কোথায় চললে? চিক্কি দেখলো দুটো শিকারি পাখি ওর পথ আটকে দাঁড়িয়ে আছে। এই বৃষ্টিতে তো আমাদের ভাগ্য খুলে গেল। এই চিড়িয়াটাই আজকে খাবো, কি যে আনন্দ হচ্ছে। চিক্কি ভাবলো, এদের গায়ের জোরে হারানো যাবে না, এদের বুদ্ধির জোরে হারাতে হবে। তারপর চিক্কি বলল, তোমাদের মধ্যে যে বেশি শক্তিশালী কেবলমাত্র সেই আমাকে খেতে পারবে। আর ঠিক এই সময় এই সুযোগটাকে কাজে লাগিয়ে চিক্কি ঘোষলার দিকে উঠতে লাগলো। তার মনে শুধু একটাই ভাবনা ছিল, যে করে হোক চিঙ্কু পিঙ্কুর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। না জানি ওরা কেমন আছে, কি করছে, ওরা ঠিকঠাক আছে তো? এইসব চিন্তা করতে করতে চিক্কি উঠতে লাগলো। চিঙ্কু আর পিঙ্কু কাঁপছে। বৃষ্টি থেমেছে, কিন্তু ভয় যায়নি। হঠাৎ পরিচিত গন্ধ। চিঙ্কু, পিঙ্কু, মা এসে গেছে। মা, আমরা কতক্ষণ অপেক্ষা করেছি।
খুব ভয় পেয়েছিলাম। চিক্কি বলল, ভয় পাওয়া খারাপ নয়, কিন্তু ভয়ের মধ্যেও টিকে থাকা এটাই সাহস। সে গম দিয়ে খাবার বানিয়ে বাচ্চাদের খাওয়ালো। পরের দিন সকালে চিঙ্কু কোনায় পড়ে আছে, শরীর জ্বলছে। মা, খুব গরম লাগছে। চিক্কি ভয় পেয়ে গেল। হে ভগবান, এত জ্বর! পিঙ্কু অসুস্থ হয়ে পড়ল। চিক্কির চোখে জল, কিন্তু মনে জেদ। না, আমি হার মানব না। আমি মা, আমি লড়ব। চিক্কি তার বাচ্চাদের রেখে উড়ে গেল টনি টিয়াদের বাড়ি। টনি দাদা, কালকে রাত্রে আমার বাচ্চারা বৃষ্টির জলে ভিজে আজকে জ্বর এসে গেছে, গা পুড়ে যাচ্ছে একেবারে, কিছু একটা করো। টনি বলল, জঙ্গলের ওপারে ডাক্তার চিন্টু আছে। সে খুবই ভালো ডাক্তার। তার কাছে গেলে তোদের বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চল, আমরা দুজন মিলে সেই ডাক্তার চিন্টুর কাছে যাই। এই বলে টনি, টিয়া ও চিক্কি দুজনে মিলে চিন্টু ডাক্তারের কাছে গেল। টনি টিয়া ডাক্তারবাবুর বাড়ি গিয়ে ডাক দিল, ডাক্তারবাবু বাইরে আসুন, ডাক্তারবাবু বাইরে আসুন তাড়াতাড়ি। আমার বোনের বাচ্চারা কালকে ঝড় বৃষ্টির রাত্রে ভিজে ভীষণভাবে জ্বর এসছে। আপনি তাড়াতাড়ি চলুন, ওর বাচ্চাগুলোকে সুস্থ করে দিন। ডাক্তার বলল, এটা সাধারণ জ্বর না, ভাইরাস জ্বর। বাঁচবে কিনা বলা যায় না। চিক্কিরের পৃথিবী ভেঙে পড়ল। তবু সে থামল না, উড়ে গেল জঙ্গলের সবচেয়ে উঁচু গাছে, শান্ত শিখরে। চোখ বন্ধ করে বলল, হে প্রভু, আমি ভিক্ষা চাইতে আসিনি, আমি লড়তে এসেছি। আমি ছোট, কিন্তু আমার মতো মায়েদের মমতা ছোট নয়। আমার বাচ্চাদের ফিরিয়ে দাও। হঠাৎ গাছটা কথা বলে উঠল, বলল যে, চিক্কি, তুমি বাড়ি যাও, তোমার বাচ্চারা সুস্থ হয়ে যাবে। তোমার মতো এই পৃথিবীতে যেন সব মায়েরা তাদের বাচ্চার ওপর এই রকম ভালোবাসা আর স্নেহ থাকে। চিক্কি উড়ে বাড়ি ফিরে এলো। বাসায় ঢুকতেই চিঙ্কু বলে উঠল, মা, জল দাও, খুব জল তেষ্টা পেয়েছে। চিক্কির চোখে আনন্দের জল। আমার সোনা, তোমরা ভালো হয়ে গেছো। পরের দিন দুই ভাই বাসার ধারে দাঁড়িয়ে আবার আগের মতন ওরা সুস্থ হয়ে উঠেছে। মা, এখন আমরা উড়তে শিখব। চিক্কি হাসল। তোমরা বৃষ্টি থেকে বেঁচেছ, অসুখ থেকেও সুস্থ হয়েছ। এখন তোমরা আর কাউকে ভয় পাবে না।